পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে বিনামূল্যে, সেই টেস্ট পেপারের সমাধান আমি ইতিমধ্যেই করতে লেগেছি, আর অনেকটা দূর আগিয়েও গেছে। আর সেই সমাধানগুলি আমি ইউটিউবে দিচ্ছি আমার চ্যানেলে তোমরা ওখানে প্লেলিস্টে গিয়ে তোমরা ওখানে দেখতে পারো, পরপর সাবজেক্ট অনুযায়ী সাজানো রয়েছে, ঠিক আছে? আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা বেশি বেশি সাবস্ক্রাইব করো চ্যানেলটি, যাতে সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হয়। বেশ, আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেটিতে জয়েন হয়ে যেও, সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি দেব, সেগুলি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর কি ভিডিও শুরু করতে চলেছি তোমরা সেটাও একবার দেখে নাও। আজকে ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারগুলি সমাধান করব, অর্থাৎ এখানে যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, শূন্যস্থান আছে, সমস্ত সত্য মিথ্যা সব। পৃষ্ঠা নাম্বারটা কত একবার তোমরা দেখে নাও, যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 336, পৃষ্ঠা নাম্বার 336, পৃষ্ঠা নাম্বার 336, আর সেট নাম্বার 2। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? সেটা হচ্ছে ইউভি দায়ী। চলো দ্বিতীয় প্রশ্ন দেখো, বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি চিত্রটি কোনটি, লেখচিত্র কোনটি? সেটা হচ্ছে বিয়েরটি। 3 নম্বর, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? সেটা অপসারী লেন্সের মতো আচরণ করে। কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তড়িৎচালক বল, কার্য ও আধানের সম্পর্ক কিউ = W/V, অর্থাৎ সেটটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে, যে উষ্ণতা বাড়লে রোদ কমে যায় কিসের? অর্ধপরিবাহীর। 7 বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে অপশন ডি, দেখো 14টি। 8 নম্বর, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতির মান্যতা হয় না? এখানে দেখো অপশন বিটি হয়ে যাবে। 9 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2 ও O2 এর ভরের অনুপাত কত? 1:8 হয়ে যাবে। 10 নম্বর, দেখো থার্মিট মিশ্রণটি হলো, এখানে অবশ্যই Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম আছে, অপশন এ। 11তে নিচের কোনটি তাপ পরিবাহিতার সবচেয়ে বেশি? অপশন ডি হয়ে যাবে, হিরে। তারপরে 12 নম্বর দেখো, H2S শুষ্ক করতে কী লাগে? গাঢ় H2SO4। তারপর দেখো 13 নম্বর, 20 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 88 গ্রাম। 14 নম্বর, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো নিউট্রন। 15 নম্বর, ভিনিগারের উপস্থিত জৈব যৌগে যে কার্যকরী মূলক থাকে সেটি হলো অপশন সিএরটি, দেখো সিএরটি হয়ে যাবে উত্তর। এরপর দেখো বিভাগ ঘয়ে কী করতে হবে? 21টি প্রশ্নর উত্তর দিতে হবে তোমাদের। তাহলে প্রথমে আছে শূন্যস্থান 5টি আছে। এই যে শূন্যস্থান তোমরা দেখছো এখানে 5টি রয়েছে, আর টোটাল করতে হবে তোমাদের 21টি। চলো শূন্যস্থানগুলো দেখে নাও। প্রথম হচ্ছে চার্লসের সূত্রে গ্যাসের ভর ও ড্যাশ স্থির থাকে, তাহলে চার্লসের চাপ আর ভরটা স্থির থাকে। 2 নম্বর, মানুষের চোখে চোখকে কিসের সঙ্গে তুলনা করা হয়? ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে যে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম দূরত্ব থাকলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়? সদ আর অবশিষ্ট গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি করতে ড্যাশ অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? V2O5 অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো লেখাই রয়েছে যে V2O5 এর পুরো নাম কি? সেটা হচ্ছে যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড।
চলো এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর দেখো। 4 নম্বরে লুইস ডট গঠনচিত্রে কেবল যোজ্যতা ইলেকট্রনগুলি দেখানো হয়। তারপরে NaCl যৌগে এর তড়িৎ যোজ্যতার মান কত? 1। কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগটি গঠন করে সেটি হলো ক্যাটিনেশন ধর্ম ও চতুরার্যতা ধর্ম। এরপরে সত্য অথবা মিথ্যাগুলি দেখো। যে উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপীয় যে পরিবাহিকতা আছে সেটা হ্রাস পায়, এটা মিথ্যা। CFC গ্যাস বিভিন্ন হিমায়ক যন্ত্রে ব্যবহৃত হয়, সত্য। বৈদ্যুতিক হিটার কেবলমাত্র AC বর্তনীতে ব্যবহার করা যায়, সত্য। রূপোর তৈরি তারের রোধ সবচেয়ে বেশি হয়, মিথ্যা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মিথ্যা। 5 নম্বর মরিচা গঠনের সময় লোহার বিজারণ ঘটে, মিথ্যা। তারপরে দেখো যে স্তম্ভ মেলাতে হবে, 3টা স্তম্ভ মেলাতে হবে, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখো তেজস্ক্রিয়তা যে সাধারণত দেখা যায় সেটি কি হয়ে যাবে? সেটি হয়ে যাবে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে। সন্ধিগত মৌলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রঙিন যৌগ গঠন করা। 3 নম্বর যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন স্থিত নেই, এটা হচ্ছে K2O-তে। এরপর একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা হচ্ছে CH3COOH। 5 নম্বর ছাপার ব্লক তৈরিতে ধাতুটি ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো। মিথেন হাইড্রাইটের সংজ্ঞাটা কি? যে 4CH4 আর একটা হচ্ছে 23 অণু জল। পরবর্তী প্রশ্ন, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণটা কি? কারণ যখন বস্তুর গ্যাস সসীম আয়তনজনিত ত্রুটি ও আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। এরপর দেখো যে দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। কেন ব্যবহার করেন? কারণ তারা দাঁতটি একদম অনেক দূর থেকে কাছে দেখা যায়, ঠিক আছে, আর সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে না কি হয়েছে সমস্ত কিছু বোঝা যায় তাই। 4 নম্বর তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি? mL2T -31। পরবর্তী দেখো যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? যখন নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব 86%-এর বেশি হয় তখন একে ধূমায়মান অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বলা হয়। পরবর্তী প্রশ্ন যে নেলসার দ্রবণ কি? নেলসার দ্রবণ হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ডায়নামো প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? লেখাগুলি বুঝতে পারা যাচ্ছে কি না যাচ্ছে তোমরা অবশ্যই জানিও, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। তাহলে সেটা হচ্ছে তামা বা কপার। এরপরে 2 নম্বরের প্রশ্ন। আগে 1 নম্বরের প্রশ্নগুলি আমরা সেরে নিই, তারপর 2 নম্বর করব। আর অনেকেই কমেন্ট করছো যে সব পুরো ভিডিও এটা প্রশ্নগুলো দেখাতে, আমি পুরো প্রশ্নগুলো একবার ওভারঅল তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ, দেখো এখানে প্রশ্নগুলি আমি একবার পুরোটাই স্ক্রল করছি, তোমরা ধীরে ধীরে দেখে নাও, কারণ বহুজন কমেন্ট করছো এখনও আমাদের স্কুল থেকে টেস্ট পেপার দেয়নি, তাই প্রশ্নগুলি দেখতে পাচ্ছি না, তাই প্রশ্নগুলি একবার তোমরা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রশ্নগুলি। এগুলি বড় প্রশ্ন, 2+1 3, ঠিক আছে, ভৌত বিজ্ঞানের এইগুলোই বড় প্রশ্ন। সব শর্ট প্রশ্নগুলি এক জায়গায় দিয়েছে, এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। এখানে 5 করে আছে, দেখো এই পর্যন্তই শেষ, ঠিক আছে, তোমরা দেখে নিলে ঠিক আছে। এইভাবে আমি এবার প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন দেখাবো। বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আসছি।